তোমাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা যারা আজকের আমাদের এই সেমিনারে অ্যাটেন্ড করেছো। তোমাদের প্রচুর রেসপন্স ছিল। তোমাদের সেই রেসপন্সের তাগিদেই কিন্তু আমরা তোমাদের জন্য এই ফ্রি সেমিনার অ্যাটেন্ড করেছিলাম এবং এই সেমিনার তোমরা অ্যাটেন্ড করলে এবং তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ দিয়ে নিজেকে যে জাজমেন্টটা দিলে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ইন্টারভিউ বোর্ডের জন্য। তোমরা সকলেই জানো যে বৈঠক ইনস্টিটিউশন ইন্টারভিউ প্রিপারেশন দিচ্ছে। শুধুমাত্র এসএলএসটি নয়, এসএলএসটির পাশাপাশি আমাদের যে প্রাইমারির যে ইন্টারভিউ শুরু হতে চলেছে খুব শীঘ্রই, সেটারও কিন্তু দিচ্ছে। আজকে তোমরা সেই একটা বিশেষ পার্টে কিন্তু অংশীদার হয়েছিলে এবং আশা করি তোমরা অনেকে উপকৃত হয়েছো এবং তোমরা অনেকে তোমাদের যে ফিডব্যাকটা দিয়েছো সেখানেও কিন্তু আমরা খুব উপকৃত হয়েছি এবং আমাদের পরবর্তী যে শিডিউল তোমাদের এই ফিডব্যাকের উপরে ডিপেন্ড করবে। তাহলে আজকে যে বিষয়গুলো রয়েছে সেটা তোমরা তো দেখলেই। প্রত্যেকটা বিষয় নিয়ে স্যার ম্যামরা তোমাদের যে ইন্ডিভিজুয়াল যে গাইডেন্সটা করলেন, তোমাদের প্রত্যেকেই কিন্তু আমাদের সামনে ইন্টারভিউ দিলে। কেউ নতুন ছিলে, কেউ পুরাতন ছিলে, প্রত্যেকেই তোমরা ইন্টারভিউ ফেস করলে এবং স্যার ম্যামরা তোমাদের যে গাইডেন্সটা করলেন তারা কিন্তু প্রত্যেকটা তোমাদের ইন্ডিভিজুয়াল পোর্শন নিয়ে কিন্তু বলেছেন, যেটা তোমাদের জন্য কিন্তু খুব উপকার হতে চলেছে। ইন্টারভিউ বোর্ডে কি করে যাবে, কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, কোন প্রশ্নের উত্তর কিভাবে দেবে, প্রশ্নের উত্তর বলতে না পারলে সেটা কি করে ম্যানেজ করবে, প্রত্যেকটা জিনিস তারা কিন্তু বললেন তোমাদের সামনে। এবার তোমাদের সবার ইন্টারভিউ কমপ্লিট হয়েছে। এবার আমরা আমাদের স্যারদের বলবো তারা তোমাদের প্রত্যেকের যে রিমার্কস গুলো রয়েছে, তোমাদের প্রত্যেকের যে খামতিগুলো রয়েছে এবং ওভারঅল তোমাদের সমস্ত ইন্টারভিউ প্রসেসের বিষয়ে তিনি তোমাদের সবকিছু বলবেন। সেটা আমরা আমাদের যে স্যাররা আজকে উপস্থিত রয়েছেন তারা সবাই কিন্তু একে একে এসে তোমাদের সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবেন এবং আশা করি তোমরা এই যে সেশন জয়েন করেছো সেখানে কিন্তু সত্যি কিন্তু খুব উপকৃত হয়েছো এবং উপকৃত হবে ভবিষ্যতে, এই আশা রাখি। এবং তোমাদের ফিডব্যাক তো আমাদের জন্য খুব জরুরি। তাহলে চলো, তাহলে আমরা আমাদের স্যারদের এখানে ওয়েলকাম করি এবং তারা তাদের ইম্পর্টেন্ট বক্তব্যগুলো তোমাদের সামনে রাখবেন এবং তোমরা সেটাকে অবশ্যই ইতিবাচক হিসেবেই নেবে, কেউ ব্যক্তিগত নেবে না, কারণ অনেকেরই ভুল ভ্রান্তি ছিল, অনেকেই ভুল করেছো। সেটাকে অবশ্যই ইতিবাচক নেবে এবং পরবর্তীতে তোমাদের এই বিষয়গুলো কিন্তু কাজে লাগবে। তাহলে আমরা ডেকে নিচ্ছি প্রথমে আমাদের বিশিষ্ট স্যার, আমাদের স্যার সৌগত মিত্র স্যারকে। আসুন স্যার। কলেজ স্ট্রিটে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটে আমরা আজকে লাইভ ক্লাসে ছিলাম, যেখানে অনেকে যারা প্রাথমিকের ইন্টারভিউ দিতে যাবে তারা উপস্থিত হয়েছে এবং তোমাদের আজকে সারাদিন ব্যাপী যে ডেমনস্ট্রেশন এবং তোমাদের ইন্টারভিউ হলো, তাতে আমরা যে ভুল ত্রুটিগুলো পেয়েছি বা আমরা যারা ইন্টারভিউ বোর্ডে ছিলাম, তোমরা যে ভুল ত্রুটিগুলো করতে যাবে বা তোমরা ইন্টারভিউ বোর্ডে ফেস করবে, সেই বিষয়ে তোমাদের আরো কিছু বিষয় বলে দেওয়া হচ্ছে। আগামী দিনে তোমরা যখন প্রস্তুতি নিচ্ছ, তোমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে আগামী যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ বোর্ডে আজকে যে ভুল ত্রুটিগুলো তোমার হয়েছে, সেই ভুল ত্রুটিগুলো যেন সেখানে না হয়। তো প্রথমেই বলবো যে বেকার জীবনের তমসা কাটিয়ে একটা নতুন ভাগ্যোদয়ের ব্রাহ্ম মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো তোমরা। তো স্বাভাবিকভাবেই ইন্টারভিউ বোর্ডে গিয়ে তোমাদের যে মেন কাজ, মেন ফোকাসটা হবে, সেটা হচ্ছে নিজের গুণগুলোকে মেলে ধরা, নিজের গুণগুলোকে তুলে ধরা। এবার এই যে নিজের গুণগুলোকে তুলে ধরবে, ইতিমধ্যে প্রাইমারির ফর্ম ফিল আপ অনলাইনে শেষ হয়ে গেছে। এরপর অনলাইনে শেষ হয়ে গেছে, এরপর আমরা যে পর্বে রয়েছি সেটা হচ্ছে, এরপর দেখবে তোমাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড হবে, ইন্টারভিউ এর ডেট দেওয়া হবে, এক এক দিনের এক একজনের বিভিন্ন টেবিলে ইন্টারভিউ যখন হয়, বিভিন্ন টেবিলে বোর্ড ভেঙে ভেঙে হয়। তো সেখানে যে প্রস্তুতি, সেটা কিন্তু টেট পরীক্ষার প্রস্তুতি বা অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতির থেকে আলাদা। এই প্রস্তুতি এমন নয় যে রাত জেগে তোমাদের পড়াশোনা করতে হবে। এই প্রস্তুতিটা এমন যে তোমার পার্সোনালিটিটা সেই 4 মিনিট 5 মিনিটের মধ্যে এমনভাবে উপস্থাপন করা ইন্টারভিউ বোর্ডের সদস্যরা যাতে মুগ্ধ হয় এবং তার প্রতিফলন সেই নাম্বারের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তো স্বাভাবিকভাবে প্রার্থী সেই, যেহেতু তোমরা এখানে শিক্ষক পদপ্রার্থী, তো শিক্ষক হওয়ার জন্য যে গুণগুলো, সে তুমি কতখানি সেক্ষেত্রে উপযুক্ত সেটা দেখা হবে। দেখা হবে প্রার্থীর তাৎক্ষণিক জ্ঞানের প্রয়োগ ক্ষমতা। এই যে তোমাদের বিভিন্ন রকমের সিচুয়েশনের প্রশ্ন করা হচ্ছিল, তো কেউ কেউ পারছিলে না, এগুলো কিন্তু তাৎক্ষণিক সচেতনতার বিষয়ে প্রশ্ন, সামাজিক সচেতনতার প্রশ্ন। এমন না এগুলো বইয়ের কোনো জ্ঞানের প্রশ্ন সবসময় করা হয়েছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েও তোমরা ফাম্বল করছো, তোমরা ভয় পাচ্ছ, নার্ভাস হচ্ছ, বলছো পারবো না। এই ধরনের বিষয়গুলোকে চেষ্টা করবে এড়িয়ে যেতে। তোমাদের মধ্যে ব্যবহারগত আদব কায়দা, যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা সেই প্রার্থীর আছে কিনা, সেটাও কিন্তু ইন্টারভিউ বোর্ডের, এই যে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি অন্য গ্রামের দিকে চাকরি পান আপনি কি যাবেন, অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা সেই প্রার্থী, এখানে কিন্তু ইন্টারভিউ বোর্ডের সদস্যরা এইভাবে চেক করে নিচ্ছেন। এবং
কাজ করার মানসিকতা, যথার্থ যুক্তিসঙ্গত উপস্থাপন ক্ষমতা এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে এটা পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। ব্যক্তিত্বের তোমার বিচার হবে, তোমার ব্যক্তিত্ব বিচার করবেন ইন্টারভিউ বোর্ডের সদস্যরা। এবার আর ৫ টা পেশার থেকে শিক্ষকতার পেশা স্বাভাবিকভাবেই আলাদা। তো স্বাভাবিকভাবেই এই পদে যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের আচরণ এমন হবে যে তাকে মনে করা হয় যে তারা হবু শিক্ষক বা হবু শিক্ষিকা। স্বাভাবিকভাবেই তার আচরণের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাবে এবং অনেককে দেখলাম ইন্টারভিউ বোর্ডে আসার সময় আসছি স্যার বা আসছি এই ধরনের না নিয়ে আমি কি আসতে পারি? এই ধরনের করা উচিত ছিল। অনেকে করোনি সেই সময় সবার ক্ষেত্রে বারবার বলার ক্ষেত্রে আমরা আটকাইনি। তখন বলে দিলাম এইগুলো নতমস্তকে অভিবাদন জানানো, নমস্কার জানানো, গুড মর্নিং, গুড আফটারনুন জানানো, চেয়ারে না বসতে দেওয়া হলে চেয়ারে বসবে না। অনেকে এসে বসেছো, ১ জন ২ জন করেছো এ কাজ। এছাড়া চেয়ার বসার সময় যেন শব্দ না হয় সে বিষয়ে সচেতন হতে হবে এবং টেবিলে আমরা অনেক সময় বসার সময় পায়ের ওপর পা তুলে বসি, পাটা নড়ছে, এই ধরনের যে ত্রুটিগুলো সেগুলো যেন না হয় সেক্ষেত্রে খেয়াল করবে। এবার ইন্টারভিউ বোর্ডে যে ৩ ধরনের প্রশ্ন সচরাচর করা হয়। ১ম যে টাইপের প্রশ্ন করা হয়, তোমার নাম, শিক্ষাগত যোগ্যতা, নিজের সম্পর্কে বলো, তোমার প্রিয় শখ কি? এই ধরনের প্রশ্ন। আরেকটা করা হয় যে প্রার্থীর তার কাজের প্রতি নিষ্ঠা কতখানি আছে, তার জ্ঞানের পরিধি কতখানি আছে। ডেফিনিটলি যখন সাবজেক্টের তোমার যদি তুমি জিজ্ঞেস করো গ্র্যাজুয়েশন করেছো বাংলা অনার্স, ইংরেজি অনার্স, ইতিহাস অনার্স এই ধরনের যখন করবে সেই ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন সেই সাবজেক্টে যদি কিছু থাকেন সেই সাবজেক্ট থেকে কিন্তু একদম কমন ইন জেনারেল প্রশ্ন, ব্যাকরণের ক্ষেত্রে হলে সন্ধি, সমাস, কারক, বিভক্তি এরকম প্রশ্ন করতেই পারেন। সে বিষয়ে নিজেকে সচেতন হতে হবে। নিজের সাবজেক্ট সম্পর্কে প্রাথমিক জ্ঞান একদম এলিমেন্টারি নলেজটা আছে কিনা। এছাড়া শিক্ষকতার পেশায় কেন আসতে চান? এই ধরনের প্রশ্ন উত্তর বলতে গিয়ে যেন নিজেকে ভাবতে না হয় এর উত্তর কি বলবো এবং মিথ্যা বা চালাকির আশ্রয় কখনো নিতে যাবে না। কারণ আমি একজন বলছিল না আমি বলে দেব যে আমি আমার বাচ্চা সরকারি স্কুলে পড়ে। সঙ্গে সঙ্গেই প্রশ্ন থাকবে যে কোন স্কুলে পড়ে? সেইটা বলতে গিয়ে কিন্তু ভাববেন আপনি যে কোন স্কুলে। তখন তো আপনি রেডি হয়ে যাননি। আপনি তো কথার কথা বলছেন। তারা কিন্তু ধরে নেবে আপনি মিথ্যা কথা বলছেন। তো ইন্টারভিউ বোর্ডে যারা প্রশ্ন করবেন তাদের ক্ষেত্রে তোমাদের যেটা জেনে যেতে হবে যে 1 থেকে 5 অব্দি যে টেক্সট বুক গুলো সেই টেক্সট বুক গুলোর নাম, তাদের কনটেন্ট গুলো প্রত্যেকটা চ্যাপ্টার সিলেবাসে কি, কি আছে সেই বিষয়গুলো নিজের জেলা, ঐতিহাসিক প্রেক্ষাপট, কবি, লেখক, প্রতিবেশী রাজ্য, দেশ, হিমালয়, গঙ্গা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা। আরেকটা কথা বলতে চাইবো যে সরকারি প্রকল্প। রাজ্য সরকার প্রাইমারি স্কুলগুলোতে বিভিন্ন রকমের প্রকল্প রেখেছে প্রত্যেকটা সরকারি স্কুলের ক্ষেত্রে। এই প্রকল্পগুলো কবে চালু হয়েছিল? প্রকল্পগুলোর বিষয়বস্তু কি? এবং তুমি যখন হবু শিক্ষক বা শিক্ষিকা হতে যাচ্ছ, তোমাকে মনে রাখতে হবে যে এই প্রকল্পগুলো বলার সময় তোমাকে মনে রাখতে হবে যে সরকার বিরোধী কোনো মনোভাব তোমার মধ্যে যেন প্রকাশ না পায়। সরকার যখন এই প্রকল্প চালু করেছে জনগণের স্বার্থে, সর্বোপরি ছাত্রছাত্রীদের স্বার্থে। তোমার সেই প্রকল্পের প্রশংসা করেই তার উত্তরটা তোমার মধ্য দিয়ে তুমি দেওয়ার চেষ্টা করবে। এবং আমি এইমাত্র বললাম যে প্রত্যেকটা প্রকল্প সবসময় যে রাজ্য সরকারের প্রকল্প নয়, এমনকি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখো যে অনেক এমন প্রশ্ন করে, যদিও সচরাচর করে না, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আপনার কি মনোভাব? তুমি সরকার বিরোধী মনোভাব পোষণ করছো কিনা সেটা বোঝার জন্য। তার উত্তরে এমন কথা বলা যাবে না যাতে তুমি সরকার বিরোধী বা এই সরকারকে পছন্দ করো না, এটা যেন তোমার উত্তরে কোনোভাবেই প্রকাশ না পায়। সবশেষে বলব যে নিজের অর্থনৈতিক দুরবস্থার কথা যেন কোনোভাবে প্রকাশ না পায় বা বলার চেষ্টা করো না যে আমার অর্থনৈতিক অবস্থা ভালো নাই, চাকরিটা পেলে আমার খুব ভালো হয়। এই কথাটা শোনার জায়গা ওখানে নয়। তাই এই ধরনের কথা বলবে না। আর আমি বেশি কথা বললাম না। অন্যান্য স্যাররা আছেন এরপরে যারা আমাদের ইন্টারভিউ বোর্ডে আজকে ছিলেন, সেই স্যার এরপরে তোমাদের আরো কিছু বলবেন। সবাইকে আগাম শুভেচ্ছা থাকলো যারা আজকে উপস্থিত ছিলে। নিশ্চয়ই তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে। শুরুতে দু একটা কথা একটু বলে দিই, তারপরে প্রত্যেকের সম্বন্ধে বলছি। এখানে দেখুন, যা যা জাজমেন্ট করেছি এটাকে সবার প্রথম কেউ নেগেটিভ ভাবে নেবেন না। ফার্স্ট, আপনারাও আমাদের সমবয়সী, হয়তো কেউ 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 হয়তো সমতুল্য, দুটোই বললাম, সমবয়সী এবং সমতুল্য। হয়তো কোনো কারণে আমরা চেয়ারের এপাশে আছি, আপনারা হয়তো চেয়ারের এপাশে আছেন, হয়তো কিছুদিন পর আবার আমরা একই জায়গাতেও বসবো। ফলে এটাকে কেউ নেগেটিভ নেবেন না। আপনাদের ভালোর জন্য আমরা যেটুকু আমাদের মনে হয় যে, আমার ব্যক্তিগতভাবে এই কমেন্টসগুলো সব আমার ব্যক্তিগত, ফলে আমি আমার পজিটিভ পয়েন্টগুলোকেও বলবো, যেমন সাথে সাথে আপনাদের নেগেটিভ পয়েন্টগুলোও বলবো, ঠিক আছে? আর ফাইনালি আমি কতকগুলো বলবো যেগুলো আপনারা বোর্ডে কোনোভাবেই অ্যালাউ করবেন না।
ওকে, ফার্স্ট হচ্ছে আজারউদ্দিন হালদার, ঠিক আছে আপনি। ওকে, সবার প্রথম হচ্ছে আপনার অ্যাটিটিউড ইজ ভেরি গুড, নলেজ শুড বি গেন ইন মোর ওয়ে, নলেজ একটু ল্যাক আছে, যেটা আমার মনে হয়েছে আর একটু বেশি হওয়া দরকার। স্পেলিং মিস্টেক আপনি বোর্ডে করেছেন, যেটা একদমই কাম্য নয়। স্পেলিং মিস্টেক ইজ ইন দ্য বোর্ড ইজ নট অ্যালাউড অ্যাট অল, ঠিক আছে। আপনার হাত কাঁপছিল, আপনি হাত কাঁপাবেন না কোনোভাবেই। আপনি যেটা একমাত্র ব্যক্তি যিনি ইউজ করেছেন লোকাল ওয়ার্ড, আমি সেটাও পয়েন্ট করছি, কোনো লোকাল ওয়ার্ড ইউজ করা যাবে না বোর্ডে। বুঝতে পারলেন আমি কি বললাম? যদি আপনি জিজ্ঞেস করেন স্যার আমি কি লোকাল ওয়ার্ড ইউজ করেছি, তাই না, আপনার নেক্সট কোশ্চেন হবে। আপনি একটা জায়গায় ইউজ করেছেন সম্ভবত গোশ বা গোসা, যেটাকে আমরা হয়তো মাংস বলি। আমি পরে দেখলাম হয়তো আপনি যে কমিউনিটিতে থাকেন তাতে হয়তো ওই ওয়ার্ডটা খুব ক্যাজুয়াল ওয়ার্ড, কিন্তু আপনি বোর্ডে এই ওয়ার্ড থেকে দূরে থাকবেন। আপনি মাংস বলুন, মিট বলুন, যেটা খুশি, আপনি বোধহয় গোশ বলেছেন সম্ভবত, রাইট? সো এই টাইপের ওয়ার্ড অ্যাভয়েড করবেন যদি এক্সট্রিমলি সিচুয়েশন না হয়। ক্লিয়ার? নেক্সট, আমিনুর ইসলাম। আপনার আপনি যে ইম্প্যাক্টে কথা বলছেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেগেটিভ ইম্প্যাক্ট। ফলে নেগেটিভ ইম্প্যাক্ট কোনোভাবেই ওখানে কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। আপনি নাও জানতে পারেন, যেটা আমার পূর্ববর্তী স্যার বললেন, হয়তো এমন হতেই পারে আপনি কোনো কোশ্চেনের অ্যান্সার পাচ্ছেন না, হতেই পারে, ব্যাড সিচুয়েশন, কিন্তু কোনোভাবেই এটা যেন প্রুভ না হয়ে যায় যে আপনি সিচুয়েশন পড়লে আপনি নেগেটিভ ইম্প্যাক্টে চলে যাবেন। আমি কোনো কিছু উত্তর না পারলেও আমার অ্যাটিটিউড অলওয়েজ উইল বি পজিটিভ। ক্লিয়ার? এটা কিন্তু আমরা মেনটেন করতে পারি না। এই এই পজিটিভ অ্যাটিটিউড মেনটেন করা কিন্তু এত ইজি না। আমি আবার রিপিট করছি ভালোভাবে, পজিটিভ অ্যাটিটিউড রিপিট করা কিন্তু ভীষণ টাফ, বাট পজিটিভ অ্যাটিটিউড রাখতেই হবে আপনাকে। ক্লিয়ার? মানে ধরুন আপনি হয়তো একটা কথা বলছেন, যেমন আপনি আমাকে হয়তো হঠাৎ করে একটা থ্রো করলেন কিছু, আমি জানি সেটা আমাকে হার্ট করলো, কিন্তু আমি এমনভাবে আপনাকে হেসে অ্যান্সারটা দেবো যে আমি বুঝতে পারছি আপনি আমাকে হার্ট করলেন, কিন্তু অন্য কেউ বুঝলো না যে আমি রেগে গেলাম ব্যাপারটা। হয়তো আমি মনে মনে খুব অ্যাগ্রেসিভ আপনার প্রতি, যে বাইরে গেলেই হয়তো পিটবো। কিন্তু আপনি যখন বোর্ডে থাকবেন বা আপনি বোর্ডে ইন্টারভিউ দিচ্ছেন, তখন কোনোভাবেই সেটার যেন প্রকাশ না ঘটে যায় যে হ্যাঁ আপনি আপনি ঠিক এটা পজিটিভ ওয়েতে নিলেন না, যেটা আপনার ক্ষেত্রে ঘটেছিল। ঠিক আছে? আচ্ছা, টিএলএম অ্যাপ্লাইড নট প্রপার। ওকে, আপনার কাছে টিচিং লার্নিং অ্যাপ্লাইড ঠিকঠাক হয়নি, আর আপনার গলা কাঁপছিল ডিউরিং বোর্ড ওয়ার্ক, যেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। আপনার যাওয়ার সময়ও অ্যাটিটিউড একটু প্রবলেম ছিল, যেটা আমি শুরুতেই বললাম নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা কিন্তু হবে না। ক্লিয়ার? নেক্সট আছেন রাহুল দেব গুচ্ছাইত। রাহুল দেবের যেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ শুড বি ইমপ্রুভড, আর একটু ইমপ্রুভ করতে হবে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার শুড বি প্রপারলি, যা কোশ্চেন জিজ্ঞেস হচ্ছে সেটুকুই অ্যান্সার দেবেন, বাইরে কিছু দেবেন না, এক্সেস দেবেন না। ঠিক আছে? কারণ আপনি যত কথা বলবেন বেশি, আপনি তত নিজেকে জড়িয়ে ফেলবেন ওই জায়গাটাতে। আপনি যত ডাইমেনশনে ঘোরাবেন আমরা তত ঘুরবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ইন্টারভিউই, কোনো ছাত্রছাত্রী হেসে বেরোতে পারবে না ইন্টারভিউ রুম থেকে। এটা আমাদের লক্ষ্যই থাকবে বোর্ডের প্রথম লক্ষ্য। তার মানে এটা ভাববেন না যে আপনার ইন্টারভিউ খারাপ হয়েছে, কিন্তু এটা আমাদের টার্গেট থাকবে। ওই যে একটা বললাম না যে একটা কোথাও গিয়ে একটা লড়াই থাকে, মানে আমি হেরে গেলাম, আমরা তো হারবো না, কারণ আমরা তো বোর্ডের ওই পাশে আছি না, মানে আমরা চাইবো আমাদের ছাত্রছাত্রীরা হেরে যাক। আপনার হারানো মানে হারানো নয়, আপনিই জিতলেন, কিন্তু আপনি যখন বেরোবেন তখন বলেন ধর কি যে কোশ্চেন জিজ্ঞেস করলো, ঠিকঠাক পারলাম না, হ্যাঁ আলতু ফালতু, তার মানে জানবেন আপনার ঠিক হয়েছে। আর আপনি যদি হাসতে হাসতে বেরিয়ে গেলেন ওরে আমাকে কিছুই জিজ্ঞেস করলো না, আপনি জানবেন আপনার চাকরিটা হলো না। ক্লিয়ার? মাথায় রাখবে। ঠিক আছে? ফলে আপনি বেশি উত্তর যত মানে বেশি কথা বলবেন ওখানে, তত আপনাকে ডাইমেনশনে কিন্তু ঘোরানো হবে। ঠিক আছে? ফলে বি স্পেসিফিক উইথ দ্য কোশ্চেন। বেসিক নলেজ শুড বি ইমপ্রুভ, চাইল্ড সাইকোলজি শুড বি লার্ন, আপনার চাইল্ড সাইকোলজি সম্বন্ধে একটুখানি কম ছিল। আর রিয়েকশন আপনার, যেটা আমি মনে হয় সম্ভবত আপনার ক্ষেত্রে হয়েছিল, স্যার বোধহয় দুটো ভুল অ্যান্সার করেছিলেন, আপনি বোধহয় কোনো রিয়েকশন করেননি। স্টুডেন্ট রিয়েকশন শুড বি মাস্ট অ্যাট এনি কস্ট। আমি লিখতে লিখতেও যদি স্টুডেন্ট আমাকে কেউ জিজ্ঞেস করে, দ্যাট শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি, নট ইউর বোর্ড ইজ ফার্স্ট প্রায়োরিটি, ইউর ফার্স্ট প্রায়োরিটি, অ্যান্ড ইউ আর অনলি অ্যাপয়েন্টেড ফর দ্য স্টুডেন্ট। ওই স্টুডেন্ট যদি ক্লাসরুমে না থাকে, ইউ আর নট অ্যাপয়েন্টেড ফর দ্যাট পোর্শন।
ফলে স্টুডেন্ট রিয়েকশন, স্টুডেন্ট আনসার কখনোই কোনোভাবে অ্যাভয়েড করা চলবে না। ক্লিয়ার? ওকে। তারপরেরটা কি আছে দেখি। নেক্সট হচ্ছে পারমিতা রয়। আচ্ছা, আপনি হাসছিলেন মনে হয় কোনো সময়, নিশ্চয়ই আমি যেহেতু লিখেছি, আপনি কিন্তু হাসবেন না, কোনোভাবে হাসা যাবে না। ঠিক আছে? আপনি হাসা মানে সেটা ওই বোর্ডের যারা পাশে বসে থাকবে তাদেরকে ইনসাল্ট করা, তার কিন্তু ইমপ্যাক্ট পড়ে। ফলে আপনি হাসবেন না কোনোভাবে। ঠিক আছে? মানে আপনি মানে আমি কিন্তু এটা সবাইকেই বলছি। এইগুলোই পরবর্তীকালে আমার হয়তো কমন কমেন্টস। অ্যান্ড ও স্পিক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। স্পিক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ মিনস, আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম একটা ইংরেজিতে কোশ্চেন, আপনি কিন্তু তার উত্তর দিয়েছিলেন বাংলায়। আপনি এটা খেয়াল রাখবেন, আপনাকে কোন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে। আপনাকে আমি বাংলায় যদি জিজ্ঞাসা করি, আপনি বাংলাটাই উত্তর দেবেন। আপনাকে আমি ইংরেজি করছি মানে আমি জানতে চাইছি যে আপনি ইংলিশ জানেন কি জানেন না, আপনি কিন্তু ওখানে কম মার্কস পেয়ে গেলেন। কারণ আপনি প্রাইমারি স্কুলে যাচ্ছেন মানে আপনি কোনো সাবজেক্ট টিচার না, আপনি সমস্ত কিছুর টিচার। আপনি অঙ্কেরও টিচার, আপনি বাংলার টিচার, আপনি ইংরেজির টিচার, আপনি পরিবেশবিদ্যার টিচার। ফলে আমরা কিন্তু জানতে চাইবই যে সেই স্টুডেন্টটি বা সেই পরীক্ষার্থীটি বা ইংরেজি জানে কি জানে না। ওই জন্য একটা দুটো কোশ্চেন দেখবেন কোনো কোনো ক্ষেত্রে ইংরেজিতে করা হবে, আপনি তখন ভুল করে যদি বাংলায় উত্তর দেন, তার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তারপরে বোর্ড হ্যান্ড রাইটিং শুড বি ইমপ্রুভ। বোর্ড হ্যান্ড রাইটিং ভালো ছিল না। ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা কি আছে, মৌমিতা পাল। বসো, নেগেটিভ কথা বলবেন না, আপনার কথায় নেগেটিভ ছিল। স্টুডেন্ট ইনভলভমেন্ট শুড বি গুড। স্টুডেন্ট ইনভলভমেন্ট ছিল না আপনার। এটা যেন কি লিখলাম, কাগজ নেই বলবে না। ও হ্যাঁ হ্যাঁ, আপনি বোধহয় সম্ভবত কিছু একটা দেখাচ্ছিলেন। ঠিক, আমার এখন মনে পড়ছে, কিছু একটা কাগজ নিয়ে দেখাতে চেয়েছিলেন, স্টুডেন্টকে বলেছিলেন, আপনি এই পাশ থেকে ঘুরে ঘুরে বললেন যে আমার কাছে যেহেতু কাগজ নেই, আমি কাগজে দেখাচ্ছি না, আমি বোর্ডে দেখাচ্ছি। আপনাকে কে বলতে বলেছে আপনার কাছে কাগজ নেই বলে? আপনি ওটা পুরো অ্যাভয়েড করে যান, ব্ল্যাঙ্ক, কাগজ নেই আমি দেখাচ্ছি না তা নয়, আমি বোর্ডে দেখাচ্ছি, তোমরা কাগজে করো আমার দেখে দেখে। ঠিক আছে? নেই, এই নেই কথা আসবে না ওখান থেকে। হ্যাঁ, ক্লিয়ার? আর বডি ল্যাঙ্গুয়েজ ফর বোর্ড ওয়ার্ক ইজ গুড, মানে আমি পজিটিভ নেগেটিভ দুটোই বলছি তো, ফলে এটা খুব গুড। ও স্টুডেন্ট ইনভলভমেন্ট ইজ গুড, আপনার এক্ষেত্রে এটা লেখা ছিল। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে নেক্সট অপরূপা সেন, উনি চলে গেছেন, তাহলে ঠিক আছে, ওনার নিয়ে আর বলছি না। তারপরে লাস্ট আছে প্রিয়াঙ্কা রানী দাস। আপনি হচ্ছেন বি স্পেসিফিক ইন কোশ্চেন আনসার, যেটা আমি আগেই রিপিট করেছি। থ্রোয়িং ইজ ভেরি গুড। আই কন্ট্যাক্ট শুড বি দেয়ার। আই কন্ট্যাক্ট একটু বোধহয় মিসিং ছিল, প্রবাবলি সেই কারণেই লিখেছি। এবং সফট ভয়েস ইজ নিডেড when you are talking with your students, definitely the voice will be a soft corner. বারবার ভাববেন, দে আর ভেরি কিডস, তাদের ওই উঁচু গলায় কথা বলতেই মানে শুনলেই তারা ভয় পেয়ে যায়। ফলে সেই জায়গায় সবসময় স্টুডেন্টের সাথে বিহেভ হবে লাইক ইন এ সফট কর্নার। ওকে, নাও আই এম গোয়িং টু গিভ মাই অল 15 স্পেসিফিক পয়েন্ট। স্যার তো বলেই দিয়েছেন, ফলে আমি ওইগুলো নিয়ে আমি বলছি না, আমি একটা অন্য পোর্শন নিয়ে বলছি। দেখো, অবভিয়াসলি যে তোমাকে ওখানে যখন ইন্টারভিউতে যাওয়া হবে, তুমি বিষয় সম্বন্ধে কতটা জানো, যেটা স্যার বলছিলেন, জানলে তো অবশ্যই ভালো, সে বিষয়ে কোনো নিঃসন্দেহ। কিন্তু না জানতে পারলেও, যেটা আমি শুরুর সময় থেকে বলেছি, মেন কিন্তু আমরা, কেন আমরা বললাম এটা এখন উজ্জ্বই থাক, কিছু তো লিঙ্ক আছে নিশ্চয়ই, সেই কারণে আমরা কথাটা বললাম। আমরা এখন একটাই জিনিস দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে বোর্ড ওয়ার্কস, যেটা আমি বারবার হিন্টস দিয়ে এসেছি। আপনি দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে না পারলেও যদি আপনি বোর্ড ওয়ার্কস ঠিকঠাক করে আমাদেরকে পুষিয়ে দিতে পারেন, তার ইম্প্যাক্ট আপনার কিন্তু ওইখানে গিয়ে ঠিক জুড়ে যাচ্ছে। ক্লিয়ার? সো বোর্ড ওয়ার্ক শুড বি নিট, ক্লিন, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ফাইনেস্ট ওয়ে। ঠিক আছে? আপনি যদি নাও পারেন, সেটাতে খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়ে না, কারণ স্যার নিজেই বললেন ইটস এ পিটি, পার্সোনালিটি টেস্ট। তোমার নলেজ ডোমেন কত, এটা তোমাকে জানার জন্য কেউ ডাকেনি। প্রাইমারিতে ডোমেন অফ নলেজ লেস হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। ফলে এটা আমরা কোয়াইট অবভিয়াস যে আপনাদের ডোমেন অফ নলেজ খুব কম হবে, অস্বাভাবিক নয়। কিন্তু যে জিনিসগুলো আমরা কিছু জিনিস আপনাদের থেকে এক্সপেক্ট করব, সেগুলো হচ্ছে সবার প্রথম স্ক্রিপ্ট, যেটা আমি প্রত্যেকের ক্ষেত্রে বলেছি। আমি একজন অধ্যাপক হয়ে আমার কাছে স্ক্রিপ্ট কেউ জানতে চাইবে না, আমি অটাকে ঠিক লিখলাম, বাঁকা লিখলাম কি টেরা লিখলাম, কেউ না। আমি একজন অঙ্কের অধ্যাপককে আমার কাছে জানতে চাইবে যে আপনি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে কত হয় সেটা বলুন তো, ওয়ানটাকে এইভাবে লিখলেন কি ওইভাবে লিখলেন, ইট ডাজ নট মেক এনি সেন্স।
কিন্তু আপনি যখন যাবেন বা আমিও যদি প্রাইমারিতে যাই, আমার কাছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমি 1 হই বা 0 হই, একটা বাচ্চার কাছে কিছু এসে যায় না। 1ও কারেক্ট, 0ও কারেক্ট, 100ও কারেক্ট। কিন্তু তার ক্ষেত্রে এটা কারেক্ট নয়, অটা কেমন, আটা কেমন, রস্যইটা কেমন, 1টা কেমন, 0টা কেমন। ফলে আপনাদের কিন্তু সেইগুলোতে একটু ধ্যান রাখবেন। ঠিক আছে? এবার আমি আসছি, বি স্পেসিফিক ইন কোশ্চেন অ্যান্ড আনসার। থ্রোয়িং শুড বি ভেরি গুড, মিনস আপ অ্যান্ড ডাউন শুড বি দেয়ার। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমি যেমন কথা বলছি, একটু জায়গায় ডাউন হচ্ছি, আবার হঠাৎ করে দেখবেন আমি একটু বেশ এক্সাইটেড হয়ে কথা বলছি। এই আপ অ্যান্ড ডাউন মানে ভেরিয়েন্স অফ ইউর ওয়ার্ড আর ভেরিয়েন্স অফ ইউর সাউন্ড শুড বি দেয়ার। আই কন্ট্যাক্ট শুড বি দেয়ার, অলওয়েজ আই কন্ট্যাক্ট থাকবে, কোনো পার্সন টু পার্সন হবে না। তোমার চোখ কিন্তু ঘুরতে থাকবে, সবাই তোমার স্টুডেন্ট। ঠিক আছে? হোয়েন ইউ আর টকিং উইথ স্টুডেন্ট, সব ভয়েস ইজ নিডেড। বেসিক নলেজ অফ ইউর নেটিভ প্লেস শুড বি ক্লিয়ার, যেটা কোনো একজন বলছিলেন বিদ্যাসাগর সম্বন্ধে আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম। এইরকম যদি ইম্প্যাক্ট পড়ে যায় তাহলে কিন্তু তার আর বাকি কিছু করার দরকার নেই, তিনি এমনিই চাকরি পাবেন না। এমনিই কম্পিটিশন টু মাচ হাই, এবং সেক্ষেত্রে যদি গিয়ে দেখা যায় যে তার নেটিভ প্লেস সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে কিন্তু একটা হাইলি ইম্প্যাক্ট পড়ে যায় তার উপরে। ক্লিয়ার? স্ক্রিপ্ট নলেজ শুড বি কারেক্টেড, প্রত্যেককে আমি বলেছি এই কথাটা। নেগেটিভ কোনো কথা বলা যাবে না। স্টুডেন্ট ইনভলভমেন্ট শুড বি দেয়ার, অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ শুড বি নর্মাল, নট অ্যাবসার্ট। কিছু কিছু সময় আমার মনে হয়েছে এক দুজনকে তারা বোধহয় আমাদের উপরে রাগান্বিত, আমার মনে হয়েছে এটা আমার, এবং বড়ে মনেও হবে। ফলে সেইটা যাতে ফিল না হয়, সেটাও যেমন ট্রু, আবার উল্টোটাও ট্রু নয়। এটাও ঠিক যে ভাববে গিয়ে স্যার আসবো, স্যার যাবো, বা স্যার এ করবো, মানে প্রত্যেক ক্ষেত্রে হাত জোড়হাত করে, এটাও কিন্তু নর্মাল বিহেভিয়ার নয়। ইট ইজ অলসো অ্যাবনর্মাল ইন সার্টেন সেন্স। ফলে কোনো অ্যাবনর্মালিটি বিহেভিয়ার ইজ নট অ্যালাউড দেয়ার। বুঝতে পেরেছো? অতিরিক্ত হাইটাও যেমন ঠিক না, আবার অতিরিক্ত লোটাও ঠিক না। দুটোতেই একটুখানি আমাদের প্যানেলকে কোশ্চেন জিজ্ঞাসা করে যে কিছু তো ব্যাপার আছে, অত্যধিক হাইক যেন ভালো না, অত্যধিক লোটাও ভালো না। ঠিক আছে? ফলে নর্মাল, অ্যাবসলিউটলি নর্মাল বিহেভিয়ার শুড বি দেয়ার। ওকে? অ্যান্ড স্পিকিং উইথ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, মানে যেটা আমি বলতে চাইছিলাম, ইংলিশে কোশ্চেন করলে ইংলিশে অ্যান্সার দেবে, বাংলায় কোশ্চেন করলে বাংলায় অ্যান্সার দেবে। হাসবেন না কেউই। রিঅ্যাকশন উইথ স্টুডেন্টস শুড নট বি মিসড অ্যাট এনি কস্ট। ওকে? বোর্ড শুড বি নিট অ্যান্ড ক্লিন আফটার ইয়োর ইন্টারভিউ, যেটা আমার মনে হয় হয়তো বোর্ডের প্রযুক্তিগত কারণেই হোক বা তোমাদের ল্যাক অফ নলেজের কারণেই হোক, ম্যাক্সিমামই কেউ কিন্তু বোর্ড ইরেজ করে যাওনি, ওখানে কিন্তু করবে না। তুমি ভাবলে যাক হয়ে গেল, সব অ্যান্সার দিয়ে দিই, যার কোনো চাপ নেই, বেরিয়ে হনন গতিতে এগিয়ে চললে, এটা করবে না। ঠিক আছে? বিকজ ইটস এ ইয়োর রেসপন্সিবিলিটি টু রিমুভ অল দ্য স্ক্রিপ্ট হোয়াট ইউ হ্যাভ রিটেন দেয়ার। ঠিক আছে? হয়তো কোনো স্যার ম্যাডাম কিছু বলছেন না, বাট দ্যাট ইজ ইয়োর জব। ওকে? সেটা করে যাবে। অ্যান্ড স্পেলিং মিস্টেক শুড নট বি ডান অ্যাট এনি কস্ট, কোনোভাবেই স্পেলিং মিস্টেক করা যাবে না। আর যেটা আমি লাস্ট বলবো সেটা হচ্ছে কোনো লোকাল ওয়ার্ড ইউজ করবেন না আপনারা। ঠিক আছে? প্রত্যেকের জন্য বেস্ট উইশেস থাকলো। এইগুলো আশা করছি আপনাদের পরবর্তী জীবনকে আরো আপলিভমেন্টে নিয়ে যাবে। হ্যাঁ, এই রে তোমার বোধহয় আমি তোমার নামে কিছু বলিনি, তাহলে তোমার কাগজ পাইনি। ও, তাহলে জেরক্স কপি না থাকার কারণে আমি লিখতে পারিনি। তাহলে নিশ্চয়ই তোমাদেরকে 1:1 করেসপন্ডেন্স আমি করেছি, আমার যা ধারণা। কারণ আমি প্রথম আমাকে বলা হচ্ছিল যে সবার শেষে 1:1 করেসপন্ডেন্স করতে, সেই কারণে আমি পরের দিকে সব লিখে রেখেছিলাম। আর তোমাদের যাদের লিখিনি তাদের নিশ্চয়ই আমি 1:1 করেসপন্ডেন্স ডিউরিং ইয়োর ডেমনস্ট্রেশন আমি বলে দিয়েছি। ঠিক আছে? সেইগুলো একটু মাথায় রাখো। আর এই যে কমেন্টস, যে 15 কমেন্টস বললাম, এটা তো সবার জন্য ট্রু, মানে এটা আমার জন্য ট্রু, আপনার জন্য ট্রু, ওনার জন্য ট্রু। হ্যাঁ, ভেরিফিকেশন আগে হবে, আগে। হ্যাঁ, নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। বাট সেই দিনেরটা একটা নাম কাও আসতে, আর আগের দিনেরটা একদম টাইটলি। এখন জানা যাবে না, ওটা এখনো ফাইনালাইজ না। সব কিছু ওয়েবসাইট থেকে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ভেরিফিকেশন এবার আগে হবে, সেই রকমই চান্স আপাতত। ঠিক আছে? আর আর যদি কারো কিছু কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো না আপনার সম্বন্ধে। হ্যাঁ, যার সম্বন্ধে জিজ্ঞাসা করা মানে আপনার একাডেমিক্যালি আমরা জানতে চাইছি। কারো কোনো বাড়ির সম্বন্ধে, আমি গৃহবধূ, আমি টিউশন পড়াই, আমি এই করি, আমি ওই করি, আমার বাড়িতে বাচ্চা আছে, তোমার ফ্যামিলি সম্বন্ধে আমি জিজ্ঞেস করতে আসিনি। একাডেমিক্যালি তুমি কি করেছো, না জিজ্ঞেস করলে বলবে না। জিজ্ঞেস করলে যেটা যেটা ভালো, যেটা তুমি পারেন আপনি।
ম্যাডাম আপনি যখন হবি বলবেন, আপনি যদি জানেন তো নিশ্চয়ই। ম্যাডাম দেখুন দেখুন দেখুন, আপনি আপনি এক মিনিট, আপনাকে আমি বলে দিচ্ছি। আপনি যদি বলেন যে আমার বই পড়া হবি, ইফ ইট ইজ অনেস্ট, তাহলে আমি যেমন একজনকে জিজ্ঞাসাও করেছিলাম সম্ভবত, যে আপনি লেটেস্ট রবীন্দ্রনাথের কি পড়েছেন। উনি পড়েননি, উনি ফলস ঢপ মারছেন আমার সামনে। আপনি হবি নিয়ে কোনো মিথ্যে বলবেন না। যিনি বলেন আমি রবীন্দ্রনাথ ভালো লাগে, কিন্তু আদৌ তিনি রবীন্দ্রনাথ কিছুই পড়েননি। শেষের কবিতা কবিতা না উপন্যাস সেটাই তিনি বলতে পারছেন না ঠিক করে, ভাবছেন বলতে গিয়ে। এগুলো ভাবার জন্য নয়, এগুলো তো এমনিতেই বলা যাবে। এগুলো ভাবছেন মানে তিনি জানেন না। এগুলো জেনে পরে মানে ভেবে উত্তর দেওয়া নয়। ভেবে উত্তর দিয়ে কোনগুলো, যেগুলো আমরা জিজ্ঞাসা করছিলাম কেস স্টাডি, আপনি এখানে থাকেন, আপনার পোস্টিং পড়লো খুব দূরে, আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এইগুলো ভাবার জিনিস। এরপরে আপনাকে যদি জিজ্ঞেস করেন আপনার নাম কি, আপনি বলেন হ্যাঁ স্যার ভাবছি, দাঁড়া বলছি। তার মানে কি ইউ আর নট, ইউ ডু নট নো ইউর নেম। কিছু কোশ্চেন থেকে প্রম্পট অ্যান্সার, কিছু কোশ্চেন থাকবে যেগুলো না। হ্যাঁ, হুম, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি তো একবারই দিচ্ছ না, এটাই মুশকিল। তবে হ্যাঁ, এইগুলো নিয়ে আমার যা ব্যক্তিগত মতামত, যে খুব বেশি করা না করাই ভালো। কোথাও গিয়ে একটুখানি আমার মনে হয় যে যেন তোমাদেরটা একটু এক্সেসিভ হয়ে যাচ্ছে কিছু কিছু লোকের ক্ষেত্রে। কেমন আছো, ভালো আছো, কি করে এলে না করে এলে, এগুলো একটু কম বলে, কারণ টাইমটা তোমাদেরকে হয়তো আমরা খুব কম দেবো। সেক্ষেত্রে একটুখানি যতটা মিনিমাইজ না করা যায় ততটাই, মানে একদম কম্প্যাক্ট ফরম্যাটে নিয়ে যাও, তাহলে সেটা বেস্ট। হ্যাঁ, ঢুকতে পারো, অসুবিধা নেই। আমরা ওইগুলো দেখছি না, আমরা তো বললাম যে তুমি এই পাশে ঘুরে এই স্টার্ট করলে আমরাও দেখা শুরু করলাম। আর তার আগে অবধি তুমি যাই করো না কেন, আমরা হয়তো মোবাইল ঘাঁটছি, না অথবা তোমার ওই কাগজ নিয়ে বসে আছি। তুমি ওইদিকে শুরু করলে আমরাও পেন নেওয়া শুরু করলাম। আর তোমার শুরুতেই 2 লাইন লিখলে আমরা বুঝে নেবো যে তুমি কত দূর দৌড়াবে। বেশি দূর দৌড়ানোর দরকার নেই, ও আমরাই স্টপ করে দেবো যে থাকার দরকার নেই। বা এখানেও তাই হয়েছে অনেক ক্ষেত্রে। ওই শুরুতেই বোঝা যাবে যে সেটা বট গাছ হবে নাকি আম গাছ হবে। ঠিক আছে? ফলে ওই বট গাছ, আম গাছ আমরা তখনই চেক করে নিচ্ছি যে কি হচ্ছে। ফলে বট গাছ হলে বট গাছের মতো নাম্বার, আম গাছ হলে আম গাছের মতো নাম্বার। হ্যাঁ, আপনি ডিরেক্ট ডেমো দিকে স্টার্ট করবেন। ডেমো দিকে একদম শুরুতে ফাটাকছে, কিচ্ছু না। শ্রেণী তৃতীয় বলেই সঙ্গে সঙ্গে স্টার্ট। আপনাকে তো বলেই দিচ্ছে যে আপনি ডিরেক্ট ডেমোতে ঢুকুন, মানে তার কাছে টাইম নেই। ডিরেক্ট ডেমো বলছে মানে তার কাছে শোনার টাইমেই নেই, কিচ্ছু না। তার মানে আর শোনার সময় নেই, টাইম পেরিয়ে গেছে। এই যেমন এখন আমরা ঝেড়ে বলে যাচ্ছি কারণ আমাদের টাইম পেরিয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আপনি শুরু থেকে করবেন। একদম 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 আপনাকে যেমন চাইবে আপনি তেমন রান্না করবেন। আপনাকে আমি বলবো আজ মাংস রান্না করুন, আপনি কি বলবেন মাছ রান্না করি তারপর মাংসটা করব? না, আপনাকে মাংস করতে বললে আপনি মাংস করে দিন, গল্প শেষ। ব্যাস, আপনি থেমে যাবেন। আপনাকে থামতে বলা হচ্ছে মানে আপনি থেমে যাবেন। একদম। আপনাকে তো আমি ইনস্ট্রাক্টই করছি আপনি থামুন, আপনি বলছেন কেন আর? না, তখন মুছবেন না, এইটা ভুল করবেন না। আপনাকে থামতে বলা হয়েছে মানে হয়তো কিছু কোশ্চেন জিজ্ঞেস করতেই পারেন। যখন এবারে বলবে যে ঠিক আছে যাও, তখন তুমি ঘুরে গিয়ে বোর্ডটা ইরেজ করে স্যার আসছি বলে। ইজ ইট ক্লিয়ার? থামতে বললাম সাথে সাথে বোর্ড মুছে দিলাম, এটা নেগেটিভ ইম্প্যাক্ট। কারণ আমার মতো যে বোর্ডে যখন থাকছে আমরা তো কোশ্চেন জিজ্ঞেস করবো বোর্ড থেকেই, কারণ আমার কাছে বোর্ডটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আর লাস্ট যে ওয়ার্ডটা বলবো সেটা হচ্ছে, আর কারো কিছু কোশ্চেন আছে কি আগে জেনে নি। এইটা বলার পর কিন্তু আমি আর বলবো না কিছু। হ্যাঁ, ওই তো বললাম তো বাবু, একাডেমিক্স ডিটেলস বলবে। আমি এখান থেকে আসছি, আমি এই সালে এই করেছি, এই করেছি, ব্যাস গল্প শেষ। 3 লাইন কি 4 লাইন, তার বেশি না। না, ও তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে, নাহলে বলার দরকার নেই। ঠিক আছে? আর কারো কিছু কোশ্চেন? কিচ্ছু নেই। আচ্ছা, এরপর আমি যে লাস্ট জিনিসটা বলবো, যেটা সব জায়গায় বলি, একটা জিনিস যদি মাথায় আনতে পারো তাহলেই ইন্টারভিউ ভালো হবে। কি বলো তো? কি বলো তো দেখি, ভেবে বলো তো দেখি। না, পজিটিভ অ্যাটিটিউডটা কি ভাববে, কিভাবে আসবে? একদম পজিটিভ অ্যাটিটিউড, বাট কিভাবে আসবে এই অ্যাটিটিউডটা? না। আর এটা অনেকে আমরা ভুল ভাবি, বলতে বারবার প্র্যাকটিস করলে কি আমি ঝেড়ে দেবো। হ্যাঁ, ইয়েস। যখন তুমি এই জায়গাটা আসবে, জানবে আমার সামনে যারা বসে আছে সবাই ক্যালাস, কেউ কিচ্ছু জানে না। এইটা যদি কোনোদিন ভাবতে পারো, ভাবাটা কিন্তু খুব টাফ, যতটা আমি মুখে বলছি ততটা সোজা নয়, কিন্তু এটা যদি কোনোদিন ভাবতে পারো তাহলে তোমাকে সেদিন আটকানোর মতো কেউ থাকবে না।
তুমি ভুলটাও বলবে একদম স্মার্ট সমেত। বাকি লোকটা ভাববে যে এই বাবা রে, আমি যেটা জানি সেটা ঠিক নাকি এই যেটা বলছে সেটা ঠিক। আর তুমি যদি ফাম্বেলড হয়ে যাও, তাহলে ও ভাববে এটা আর কিছু একটা ব্যাপার আছে, ওই ভুল আমি ঠিক। তুমি ভুলটাকেও যদি একদম স্ট্রেট ফরওয়ার্ড নিয়ে বার করতে পারো, তাহলে ও ভাববে যে আমি ঠিক নাকি যে বলছে সে ঠিক। ওটা মনে হবে না? এবার তুমি যেমন যদি এবার খুব সিম্পল জিনিস হয়, যেমন উনি একবার বোধহয় একটা কোশ্চেন দিয়েছেন যে 1905 সালে আমার কি হয়েছিল। আমি হয়তো অঙ্কের লোক, আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু কিছু বেসিক নলেজ আছে যেটা পৃথিবীর সবাই জানে, ভারতবর্ষের সবাই জানে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন জানে, সবাই জানে। এখন তুমি যদি বলো না ভারত খেদো আন্দোলন হয়েছিল, স্মার্ট সমেত বললে ভারত খেদো আন্দোলন হয়েছিল, সেটা তো আমরা মাথা নত হব না। তখন আমরা বুঝে নেবো যে ওভার স্মার্টেড। তোমাকে জাজ করতে হবে যে বাকি প্যানেলের মেম্বার কারা। এটা কিন্তু কি বললাম, ওই যে বললাম এটা লাস্ট সবচেয়ে ছোট ওয়ার্ড, কিন্তু সবচেয়ে টাফেস্ট জব। সবচেয়ে টাফেস্ট জব যে জাজমেন্ট করা বাকি যারা থাকছে প্যানেল তাদের কেমন আইডিয়া। আমার যদি দেখেই বুঝতে পারছেন যে আমার স্ক্রিপ্ট সম্বন্ধে আইডিয়া খুব ভালো, এটা আপনারা নিশ্চয়ই এইটুকুতে বুঝে গেছেন। আমার সাবজেক্ট নলেজ কম, কিন্তু আমার স্ক্রিপ্ট সম্বন্ধে নলেজ আপনাদের থেকে 1000 গুণ বেটার। আমি তো বলছি কি, ফলে এই জায়গাটাতে যদি এবার আপনি ভাবেন যে না স্ক্রিপ্টের নলেজ আপনার থেকে আমার বেশি, আমি আপনাকে ধরবো যে না আপনি জানেন না কিছু, আপনি ওভার স্মার্টেড। কিন্তু যদি আপনি দেখেন যে একটা কোনো আমি অন্য টাইমে যখন কাউকে জিজ্ঞেস করছিলাম প্রসিদ্ধ জায়গা ফায়গা সম্বন্ধে, দেখবেন খুব একটা বেশি আমি কেওয়াসে যাইনি। তার মানেটা কি? তার মানে আমার নলেজ কম, আমি ওই জন্য ঢুকছি না। আর আমি যে জনটা দেখবো ভেতরে ঢুকে যাচ্ছি, তার মানে সেইখানে নলেজ আমার হাইলি বেশি তোমাদের থেকে। এই জিনিসগুলো জাজমেন্টে আনতে হবে। যদি তুমি ওই কয়েক মিনিটের মধ্যে এগুলো জাজমেন্ট করতে পারো, ডেফিনেটলি ইউর ইন্টারভিউ উইল বি দ্য বেস্ট ইন্টারভিউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের জন্য ওয়েল উইশেস। লাস্ট বাট নট দ্য লিস্ট, শুরু যেটা দিয়ে করব, জীবনে সবকিছু প্রথম হয়। জীবনে সবকিছু প্রথম হয়, তেমনি ইন্টারভিউ সেশনগুলো আমাদের যেরকম প্রথম। আমরা যখন ইন্টারভিউ দিতে বোর্ডে যাব, সেটাও আমার কিন্তু প্রথমই আসবে। আর সেক্ষেত্রে কিন্তু আমার একবারই আসবে। কেন তোমাদের জন্য আনা সেমিনার এবং সেশনস যাই বলো, কেন আনা? এখানে উদ্দেশ্য একটাই, তোমাদের পারফরমেন্স। আমাকে পারফর্ম করতে হবে। সবার প্রথম মাথায় রাখতে হবে হাউ আই অ্যাক্ট। আমি অ্যাক্ট কেন বললাম, এখানে লেকচার দেওয়া নয়, বোঝানো নয়। হাউ আই অ্যাক্ট, কি করে আমি অ্যাক্টিং করছি। টিচিং মোস্টলি প্রাইমারি সেকশনে কিন্তু বেসড অন অ্যাক্টিং। তোমাকে স্টুডেন্টের সাথে অ্যাক্টিং করতে হবে। ইটস নট তুমি কতটা জানো, তোমার কতটা নলেজ আছে। আমি কালকে গিয়ে পড়াতে পারবো না যদি না আজকে আমি দেখে নিই আমি কোন জিনিসটা কালকে পড়াবো। আমার নলেজ আছে, কিন্তু আমি কি করে সেটাকে থ্রোয়িং করব, তার জন্য প্র্যাকটিস অবশ্যই। তার সাথে আমাকে সেটার প্রিপারেশন নিতে হবে, সেই জিনিসটা। আরেকটা জিনিস যেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। এক্ষুনি বললে পজিটিভ অ্যাটিটিউডের সাথে, তোমার যদি পজিটিভ অ্যাটিটিউড নাও থাকে, তোমার সাথে ধরো সব থেকে জঘন্যতম কোনো একটা জিনিস হয়ে গেছে, হয়ে যাক, আমার প্রেজেন্স অফ মাইন্ড এই জিনিসটা তোমাদের সব জায়গার থেকে বার করে আনবে। প্রত্যেকটা ব্যক্তি যেখানে যাক, রাজ্যপালের থেকে অ্যাওয়ার্ড নিক, রাষ্ট্রপতির থেকে অ্যাওয়ার্ড নিক, কিচ্ছু নয়, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি একটা জায়গায় গিয়ে নার্ভাস হয়। সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার নার্ভাসনেসটা ওভারকাম করতে হবে। নার্ভাসনেস আমি কি করে ওভারকাম করব? কি করে করব? কি মনে হয়? সবার প্রথম নার্ভাসনেস ওভারকাম করার কোনো জায়গা আছে কি? আমার মনে হয় নেই। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি, সে 100টা সেঞ্চুরি বানিয়েছে, তার পরের দিনও যখন সে ব্যাটিং করতে যাবে, সেও নার্ভাস আছে। ওভারকাম কি করে করব? সিচুয়েশন। আমার সামনে একটাই সিচুয়েশন রয়েছে, সেটা হচ্ছে আমি যেইটুকু জানি সেইটুকুর ওপরেই আমি কনফিডেন্ট থেকে ইন্টারভিউতে বসবো। ঠিক আছে? এক্সট্রা কোনো কথা বলবো না যেগুলো আমার আয়ত্তে নেই। আমি যদি ক জানি তো ক নিয়েই বলবো, ক থেকে ক্ষয়ে ট্রান্সফার হব না। তার কারণ আমি আমার সত্যতার দিক ওখানে দেখাবো। সততা, সত্যতা সব আমার দরকার নেই, বোকা বানানোর দরকার নেই।
আমি চাকরির জন্য যাচ্ছি, সবার চাকরির দরকার, অবশ্যই আমরা চাকরি পাবো, কিন্তু তার জন্য আমার সঠিক পথ নিতে হবে, তাই তো? আজকে না হলে এই যে দেখতেই পারছো, আগামী দিনে হয়তো আরো বাড়বে এই জিনিসটা, যেরকম হচ্ছে। আমি আর যাচ্ছি না, কারণ এগুলো পলিটিক্যাল ওয়েতে চলে যাওয়া যায়, কিন্তু ওই দিকটা আমরা যাব না। আমরা সচরাচর থাকবো হচ্ছে আমাদের পোর্শনে, সেটা হচ্ছে আমরা কি করে নেব, জবের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে দিক সেটাই। তোমরা বারবার করে এটি কোয়েশ্চেন করছো, আমরা কি করে ইন্ট্রোডাকশন দেবো। আমি তোমাদের একটা কথা বলছি, তোমাদের যদি এক্ষুনি লিখতে দিই, ইউপিএসসির একটা প্রধান কোয়েশ্চেন, সেটা হচ্ছে নিজের সম্পর্কে লেখো, হার্ডলি 2 থেকে 3 লাইন, তার বেশি কেউ কিন্তু লিখতে পারবে না। কেন জানো? কখনো নিজেকে জানার চেষ্টা করেছো কেউ? তোমরা করো সবকিছু, কিন্তু নিজেকে জানার চেষ্টাটা করতে হবে আগে। নিজেকে জানলে না, আমার এটা ভালো লাগে ওটা ভালো লাগে, তাহলে বলে দিলে তুমি কিন্তু ইজিলি ওই জায়গাটা বলে দিয়ে আসতে পারবে, যে আমার এই স্যাররা যেমন বললেন, আমার নাম, জন্ম তারিখ বললে, ঠিক আছে, কোথায় কোন কলেজ থেকে করেছো সব একসাথে মার্চ করবে, এডুকেশন কোয়ালিফিকেশন শেষ, ব্যাস। যদি হবি কারো থেকে থাকে, রিয়েলি থেকে থাকে, তবেই বলবে। এবং এমন নয় হবিটা নিয়ে তুমি বলবে বলে সেটাকে রেডি করতে বসে গেলে, তার মানে সেই বানানো হচ্ছে। যাদের হবি থাকে সেটা কিন্তু 10,000 বার প্র্যাকটিসের মতো ব্যাপার, তাদের না নতুন করে ভাবতে হয় না, যাদের কোনো জিনিস হবি থাকে। হলো মোটিভেশন, খুব ভালো। ডিসিপ্লিন তার থেকে বেশি ভালো। মোটিভেশন 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, আমার সেম ডে প্রত্যেক দিন যাবে না। একদিন হাই, একদিন লো হবে, আর একদিন এমন লো হবে কোনো মোটিভেশনই থাকবে না। চাকরির ক্ষেত্রে দেখতেই পাচ্ছ কত বছর বাদে হচ্ছে। তো ডিসিপ্লিন, বড় ব্যাপার ডিসিপ্লিন। আমার ইন্টারভিউতে আমি ডিসিপ্লিন থাকবো। পোস্টার আমি যখন পড়াবো তখন আমি আমার অঙ্গভঙ্গি করব। যখন আমি ইন্টারভিউ দেব, স্ট্রেট, আমার মেরুদণ্ড সোজা থাকবে, রিল্যাক্সেশনের কোনো জায়গা নেই। আমি রিল্যাক্স কামনেস আমার নিজের ভেতরে চলবে, কিন্তু ভেতরে 440 ভোল্টেরও বেশি তড়িৎ প্রবাহ হতে থাকবে, সেটা কিছু করা যাবে না। কিন্তু সেই জিনিসটাকেও আমার ওখানে ম্যানেজ করতে হবে, কিভাবে আমি শো করব না, আমার বডি ওটা শো করবে না। ঠিক, প্রত্যেকের ডেমোর ক্ষেত্রে আমি একটাই বলবো, তোমরা যেটা তৈরি করবে সেই বিষয়টা সম্পর্কে নিশ্চিত হবে, কোনো যেন ডাউট না থাকে, কোনো সন্দেহ যেন না থাকে যে ওই জিনিসটা আমি কি আবার চেঞ্জ করব, আবার করব না। যেটা আমি করব সেই জিনিসটা সম্পর্কে দৃঢ় থাকবো, ওর বাইরে কিচ্ছু নয়। আমি যেটা করছি সেটাই বেস্ট, আমি এটাতেই বেস্ট, আমি ওটাই বলে আসবো। এর বাইরে এক ফোঁটাও নড়চড় হবে না, এদিক থেকে ওদিক যাবে না। বোঝা গেল? আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে যখন তোমরা পড়াচ্ছ, ধরো ভালো পড়াচ্ছ, কিন্তু তোমরা স্যার বা ম্যামের দিকে একবার তাকাচ্ছ, দুবার তাকাচ্ছ, চলবে, কিন্তু কন্টিনিউয়াস একজনের দিকেও তাকানো যাবে না। আমি আজকে খেয়াল করেছি, অভিষেক নেই এখন, অভিষেককেই বলতাম, অভিষেকের খেয়াল করেছি যে ও কনস্ট্যান্ট আমার দিকে দেখছে, ওর বেসিক্যালি মোটিভ হচ্ছে যেন আমি ওকে নাম্বার দিয়ে দেবো, তা নয়, তা নয়। আমি সেটাও দেখছি যে পজিটিভ ওয়েতে নেগেটিভ ওয়েতে এগুলো চলে যাবে। আমার ক্লাসরুম আমার সামনে হবে, আমি যখনই লেকচারের জন্য দাঁড়াবো আমার ক্লাসরুম সামনে হবে, সাইডে নয়। আমার বোর্ড স্টেট এমনি এমনি থাকে না ব্যাকে, কারণ আমার সামনে আমার স্টুডেন্ট, এদিকে প্যানেল আছে, অবশ্যই আমি এইভাবে বলবো, সাথে ফোকাস আমার স্ট্রেট হবে, চারিদিকে আমার মুভমেন্ট করবে, একটা দিকে নয়, আমি একজনের দিকে ফোকাস দেবো না, প্রত্যেকের দিকে। এখানে সবাই ইন্ডিভিজুয়াল আমার জন্য ইকুয়াল, ওই জন্য স্কুলে ইউনিফর্ম হয়, ওই জন্যই স্কুলে ইউনিফর্ম হয়। এখানে কেউ বড় পরিবার থেকে আসছে না, কেউ গরিব পরিবার থেকে আসছে না, এরকম কোনো কথা নেই। ওই ইন্ডিভিজুয়াল এবং ইকুইটি এবং ইকুয়ালিটি সবকিছু বোঝানোর জন্য। ঠিক আছে, এই হচ্ছে কথা, বাকি স্যাররা তোমাদেরকে বলে দিয়েছে। এছাড়াও তোমাদেরকে একটা জিনিস বলার, সেটা হচ্ছে দেখো, সিলেবাস সম্পর্কে অবগত হয়েও ডিএলএড এর, যদি দরকার পড়ে বৈঠকির অফিসিয়াল পেজে দেওয়া রয়েছে, বৈঠকির কোর্সে কিন্তু দেওয়া রয়েছে, সেখানে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডিটেলস গুলো পেয়ে যাবে, সিলেবাস, কোর্স, কারণ তোমরা ডিএলএড করে আসছো, ডিএলএড থেকে জিজ্ঞেস করবেই করবে, প্রাইমারি বোর্ডই কন্ডাক্ট করে ডিএলএড, তো তারা জিজ্ঞেস করবেই, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে,
তো আমার আর কিছু বলার নেই তোমাদেরকে। সেশন তোমাদের সাথে যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। আমি দেখেছি অনেকেই খুব ভালো করেছো, কিন্তু আগামী দিনে আরো ভালো হবে। এবং তোমাদেরকে আরেকটি কথা বলার, যদি ডকুমেন্টসের দরকার পড়ে বৈঠকির পেজে রয়েছে, ওয়েবসাইটও রয়েছে, অ্যাপও রয়েছে, সেখানেও কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমাদের যদি দরকার পড়ে কল নম্বর তো দেওয়াই থাকবে, কন্ট্যাক্ট করে নিও, সেখান থেকেও কিন্তু তোমরা হেল্প করে দেবে যারা রয়েছে। সমস্ত কিছু কিন্তু মেটেরিয়ালসও তোমাদের জন্য রয়েছে, কিরকম কোয়েশ্চেন আসতে পারে মেটেরিয়ালসটা কিন্তু রয়েছে তোমাদের জন্য। দেখবে এই ধরনের মেটেরিয়ালসগুলো কিন্তু দেওয়া রয়েছে বৈঠকিতে, ঠিক আছে? সেগুলো যদি মনে হয় তোমরা কিন্তু নিতে পারো, এখান থেকেও কিন্তু তোমরা নিজেদের জন্য প্রস্তুতি করে নিতে পারো। সেই একটা জিনিস রয়েছে। সমস্ত কিছু কিন্তু মাথায় রাখবে, আলটিমেট প্রস্তুতির সাথে সাথে তোমাকে তোমার কমন সেন্স কাজে লাগাতে হবে ওখানে। কমন সেন্স খুব ইম্পর্টেন্ট ওখানে। উইদাউট কমন সেন্স কিন্তু তোমরা বেরোতে পারবে না কোনো জায়গার থেকে, কারণ কমন সেন্সই তোমাকে আগে নিয়ে যাবে। তুমি কোনো একটা সিচুয়েশনে ধরো আটকে গেছো, সেখান থেকে কিন্তু তোমার কমন সেন্সই তোমাকে বাঁচিয়ে নিয়ে আসে। আমি বারবার করে ওই কারণে হিট করছি ওই পয়েন্টটাতে, ঠিক আছে? তো চলো, দেখা হবে সবার সাথে নেক্সট সেশনে। ওকে, থ্যাংক ইউ। আমরা একেবারেই কিন্তু আজকের এই সেমিনারের শেষ পর্যায়ে চলে এসেছি এবং প্রায় শেষ। আমাদের শিক্ষকরা তোমাদের যে ইন্ডিভিজুয়াল যে বক্তব্যগুলো তোমাদের সামনে পেশ করলেন সেটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি এটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো এবং আমরা দেখলাম যে সবাই তোমাদের নিজস্ব বিষয়গুলো কিন্তু মতামতগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করেছো। এটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের সেশন কিন্তু প্রাইমারি চলছে, অলরেডি চলছে। তোমরা যারা জয়েন করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বৈঠকের পক্ষ থেকে, এবং যারা আমাকে ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখছো, হ্যাঁ তোমাদের বলছি তোমরা প্রাইমারি টেট কোয়ালিফাই করেছো, মানে এই 2025-এ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তোমরা কিন্তু যথেষ্ট ভাগ্যবান। অনেকেই কিন্তু প্রাইমারি ইন্টারভিউ বসতে পারছে না নানা রকম ডিএলএড বা বিএড গত ইস্যুর কারণে। তোমরা সত্যি ভাগ্যবান যারা কিন্তু প্রাইমারি টেট এই ইন্টারভিউতে ডাক পাচ্ছ। তাই দেরি না করে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, এই ফোন নম্বরে যোগাযোগ করো। আমাদের ইন্টারভিউ সেশন কিন্তু চলছে এবং এই ইন্টারভিউতে জয়েন করতে হলে অবশ্যই তোমাকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এই ইন্টারভিউ তোমাকে তোমার স্বপ্ন পূরণের কিন্তু সহায় হবে, এতটুকুন আশাবাদী কিন্তু আমরা রয়েছি।